প্রথম গেছে নাম কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন যার জীবন দিয়েছি মৌতের সাথে গ্রহণ করাই লাগবে। মৌত করার জন্যই মাপ আছে নাই। আমাদের প্রথম কেসেরই নাম হলেন মৌত। আমরা মৌতের আসামি। কিসের আসামি জোরে বল? মৌত আমাদের সামনে না পিছনে? মৌতের পরে 2 নাম্বার কেস আমাদের অন্ধকার গহীন কবর। কবরটা সামনে না পিছনে? মৌতের পরে চলে যেতে হবে অন্ধকার গহীন কবরে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের 3 নাম্বার কেস হাসর। হাসরটা আমাদের সামনে না পিছনে? কবরের থেকে উঠতে হবে হাসরে। হাসরটাও আমাদের সামনে। আমাদের 4র্থ নাম্বার কেস মিজান। মিজানটাও সামনে না পিছনে? আমাদের 5 নাম্বার কেস 30,000 দূরের পুলসিরাত। পুলসিরাতটা সামনে না পিছনে? কয়টা কেস? কথা বলেন। 5টা কেসে আমাদের সামনে। সামনে কি নজরে বলেন? তাই প্রথম কেসের নাম আমাদের মওত। মওত আমাদের একদম নিকটে। কথা বলেন। আমাদের একদম নিকটে। তাই আল্লাহ বলতেছেন নিল্লাজি খলাকাল মাউতা ওয়াল হাইয়া তালিয়াবলু আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন বান্দারে তোমাদের হায়াত, তোমাদের মওত আর হায়াত দিয়ে আমি সৃষ্টি করেছি, পরীক্ষা নিব তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। কি নেবে জোরে বলেন? পরীক্ষা নিবেন। আমার আল্লাহ বলেন বান্দারে তোমার পরীক্ষা নিব তাই দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমার আল্লাহ কিসের পরীক্ষা নেবে চিন্তা করেন। আমার আল্লাহ বলেছেন পরীক্ষা নিব তাই আমাদের কর্মের পরীক্ষা নিবে। কিসের পরীক্ষা জোরে বলেন? কর্মের পরীক্ষা। যে যে কর্ম করবে সেই কর্মের পরীক্ষা আমার আল্লাহ নিবে। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে, কথা বলে ঠিক না বেঠিক, খারাপ করলে খারাপ। তাই আমার আল্লাহ আমাদের কর্মের পরীক্ষা নিবেন। যারা বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুদ আল্লাহ বলেন ওয়া মা খালাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন হে জিন হে মানব তোমাদের সৃষ্টি করেছি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য জিন আর মানুষকে সৃষ্টি করেছেন। হাসরের ময়দানে জিন আর ইনসানেরই বিচার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলতেছেন হে আমার বান্দারা তোমাদের জন্য সুন্দর একটা দুনিয়া সৃষ্টি করেছি। আসমান দিয়েছে, জমিন দিয়েছে। কার জন্য জোরে বলেন? আসমান আর জমিন কার জন্য সৃষ্টি করেছে? কথা বলে না কেন? কার জন্য? আল্লাহর বান্দা বান্দির জন্য। কথা বলে না কেন? আল্লাহ তাআলা এই বান্দা বান্দির জন্য, মানুষের জন্য আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আর এই আসমান জমিনের মধ্যে তার বান্দার জন্য, বান্দির জন্য কত ফলমূল সৃষ্টি করেছে কিনা? কথা বলেন। সাগর, মহাসাগর এবং চাঁদে সূর্য কত কি সৃষ্টি করেছেন কার জন্য? তার বান্দা বান্দির জন্য। আমার আল্লাহ বলতেছেন হে আমার বান্দা বান্দিরা ওই সুন্দর দুনিয়ার মধ্যে যাইয়া তোমরা আমার কথা ভুলে যাইও না। হে দুনিয়ার মাবুন গো, সুন্দর দুনিয়ার মধ্যে এসে আমরা সব পেয়েছি, পাইছি কিনা? কোনো তার অভাব অনটন আছে? কোনো পানির অভাব, খাদ্যর অভাব, আমাদের অক্সিজেনের অভাব, আলো বাতাসের অভাব নাই। আমাদের সন্তান, ভাই বোন, মা বাবা আমাদের সবই আল্লাহ তাআলা দিয়েছেন কিনা? কিন্তু সেই সন্তানের মহব্বতে পড়িয়া আলো বাতাস সবকিছু তার গ্রহণ করি, কিন্তু আমরা সেই আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন, ভুলে গেছি। আমার আল্লাহ বললেন হে আমার বান্দা বান্দি তোমরা সুন্দর দুনিয়ার মধ্যে যে আমাকে ভুলে যাইও না। ও আমার দুনিয়ার মা বোন গো, আল্লাহ বললেন ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, সুন্দর দুনিয়ার মধ্যে যে আমার ইবাদত করো, আমি যখন ডাক দিব আমার ডাকে তোমরা আমার কাছেই চলে আসবা। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম হে রব্বুল আলামিন সুন্দর দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। হে আল্লাহ তুমি যখন ডাক দিবা তোমার ডাকে তোমার কাছে আমরা সবাই চলে আসব। ওয়াদা করেছিলাম কার কাছে?
কথা বলেন। আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, সুন্দর দুনিয়ার মধ্যে এসে সেই ওয়াদা কি আমরা রাখেছি? সেই ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সেই ওয়াদা ভঙ্গ করেছি সেই আল্লাহর সঙ্গে। হে দুনিয়ার মাবুন গো, সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি লাগবে না? লাগবে। আজ বাদে কাল, কাল বাদে পরশু, আজকেও আপনি ধরা ধরতে হতে পারে, পারে কি না? আপনি আজকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবেন, এটা কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই হে আমার মা বোনরা। কিন্তু আপনি কাল বেঁচে থাকবেন, এটাও কোনো গ্যারান্টি আছে? নাই। তাই আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি মৃত্যু কতটুকু কাছে রাখো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, যখন আমি ফজরের নামাজ আদায় করি, মনে মনে বলি ফজরের নামাজ আদায় করলাম, মনে হয় জোহরের নামাজ পাবো না, এর মধ্যেই মনে হয় মওত হতে পারে। যখন জোহরের নামাজ আদায় করি, তখন মনে মনে বলি জোহরের নামাজ আদায় করলাম, মনে হয় আসর আসবে না, এর মধ্যে মনে হয় আমার মওত হতে পারে। আসরের নামাজ যখন আদায় করি, তখন মনে মনে বলি আসরের নামাজ আদায় করলাম, মনে হয় মাগরিব আসবে না, এর মধ্যেই মনে হয় মওত হতে পারে। যখন মাগরিবের নামাজ আদায় করি, তখন মনে মনে বলি মাগরিবের নামাজ আদায় করলাম, মনে হয় ঈশার নামাজ পাবো না। এই রকমের মওতকে কাছে করি। আল্লাহ নবী বলতেছেন, আলী নামাজের ফাঁকাই আছে, মওতের কোনো ফাঁকা নাই। ওরে নামাজের মধ্যে যখন ডান দিকে সালাম ফেরানো হয়, বাম দিকে সালাম ফেরানোর টাইম মওত দেয়? জোরে বলেন, দেয় না? মওত এমন জিনিস, আহার করার টাইম দেয় না, গোসল করার টাইম দেয় না, ছোট ছোট ছেলে মেয়ে বড় করার টাইম, কত সুন্দর করে আশা করে ঘর করেছে, এই ঘরে শোয়ার টাইম দেয়? দেয় না। দুনিয়ার মামুন গো, মওত এমন জিনিস কোনদিন কারোর ছাড়ে না। কোন নবী রাসূলরাও রেহাই, মওতের হাত থেকে রেহাই পায় নাই, আপনি আমও পাবো না। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলে, তোমাদের দেখাশোনার কেউ ছিল না, ছিল একমাত্র আল্লাহ। কিরা ছিল? জোরে বলেন। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা খাদ্য জোগাড় করে দিছেন, আলো বাতাসের ব্যবস্থা করে দিছেন। কে দেশে? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা ছাড়া ওই মায়ের গর্ভের মধ্যে অন্ধকার জায়গায় কেউ বাঁচতে পারত? জোরে বলেন। দুনিয়ার মামুন গো, যখন দুনিয়ার মধ্যে এসেছিলাম, কান্না ছাড়া কোনো উপায় ছিল না। শুধু কান্নার ভাষাকে বুঝতে পারতো একমাত্র মা। মা ছাড়া কান্নার ভাষা কেউ বুঝতে, সন্তানের ভাষা কেউ বুঝতে পারে না। দুনিয়ার বাবুন গো, কিন্তু পায়খানা পেশাবের মধ্যে থাকলেও সরে বসার ক্ষমতা ছিল না। ক্ষুধার জ্বালায় যদি গো ভুকসানি লেগে যাও, তাও তোমাদের খাদ্য চাওয়ার ক্ষমতাটা ছিল? জোরে বলেন, ছিল না। আমার আল্লাহ বলেন, বান্দারে, হে আমার বান্দা, তোমাদের দুনিয়ার মধ্যে যখন তোমাদের পাঠাইলাম, তোমাদের কিছু ছিল না। জোর বল, ছিল না। আমি তোমাদের বসা শিখাইয়া দিলাম এবং হাঁটা শিখাইয়া কেঁদেছে। কথা বলেন, কথা বলা আমার আল্লাহ শিখাইয়া দিলেন, আমার আল্লাহ শক্তি আস্তে আস্তে বাড়াইয়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন, আস্তে আস্তে আমার আল্লাহ তার বান্দা বান্দিকে বড় করে দিলেন, গায়ের শক্তি পরিপূর্ণ করে দিলেন। সেই শক্তি নিয়ে এত বড়, এত ডেমাক কার শক্তি নিয়ে করো? কার শক্তি? আল্লাহ তাআলার শক্তি।
আল্লাহ ছাড়া এক পাও হাঁটার ক্ষমতা আছে দুনিয়ার বাবুন গো। সেই আল্লাহর শক্তি নিয়ে এত বড় এত অহংকার, আল্লাহর শক্তি নিয়ে তোমরা এত অহংকার বড়াই করো। আল্লাহ বলেন বান্দারে তোমরা করো আপুড় তুপুর, আমি আল্লাহ রয়া সয়া। আল্লাহ বলে বান্দারে অত ড্যামাক করিস না, অত অহংকার করিস না, আমি আল্লাহ ওরে 10 তলার মালিককে ওরে কান ধরিয়া আমি ভাগাড়ে নাবাইয়া দিতে পারি, আর ওরে ভাগাড়ের মালিককে আমি হাত ধরিয়া 20 তলার মালিক বানাইতে পারি। পারে কিনা জোরে বলেন দুনিয়ার মাগুন গো। আল্লাহ বলেন ওই শক্তি নিয়ে এত বড় এত অহংকার, ওই শক্তি আমি সেকেন্ডের মধ্যে তোদের কেড়ে নিতে পারি। তোর পায়ের শক্তি কেড়ে নিতে পারি, তোর হাতের শক্তি কেড়ে নিতে পারি, তোর চোখের দৃষ্টি আমি কেড়ে নিতে পারি, তোর জবান বন্ধ করতে পারি। পারে কিনা জোরে বলেন দুনিয়ার মাগুন গো। আমার আল্লাহ সব পারে। আল্লাহ বলেন ও আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলেন সারা জাহানের পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আল্লাহ চাইতে শক্তিশালী কেউ নাই। যতই তোমাদের শক্তি থাকুক না কেন আল্লাহর চাইতে নয়। চলে বলেন ঠিক না বে ঠিক দুনিয়ার মাগুন গো। তাই আল্লাহ তাআলা বলে বান্দারে তোমরা এত ড্যামাক করিও না, কয়দিন করবা তারপরে আমার হাতে আল্লাহর হাতে ধরা দেওয়া লাগবে, লাগবে কিনা। তাই একটা যুবক দৌড়ে এসে বলতেছে আল্লাহর নবী গো, এই দুনিয়ার মধ্যে চালাক ও বুদ্ধিমান লোকটাকে। আল্লাহর নবী বলতেছেন যুবক এই দুনিয়ার চালাক ও বুদ্ধিমান যারা সর্বদা মৃত্যুর চিন্তা করে, আর মৃত্যুর চিন্তা করে যারা কবরের পুঁজি গোছায়, তারা হলে এই দুনিয়ার অধিক চালাক ও বুদ্ধিমান। যারা বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বে ঠিক? যারা এই দুনিয়ার অধিক চালাক ও বুদ্ধিমান লোককে একটা যুবক বললেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল বলতেছেন হ্যাঁ যুবক, এই দুনিয়া চালাক ও বুদ্ধিমান যারা সর্বদা মৃত্যুর চিন্তা করে, আর যারা মৃত্যুর চিন্তা করে যারা কবরের পুঁজি গোছায়, তারা হলো এই দুনিয়ার অধিক চালাক ও বুদ্ধিমান। কথা বলেন ঠিক না বেঠিক কথা? হ্যাঁ আমার মা বোনরা, কিন্তু এত তাগড়া জোয়ার এত শক্তি নিয়ে এত বড়াই, কারো মাথায় লাঠি মারে কিনা? কথা বলেন। এমনকি ওই শক্তি নিয়া কত অজগবি একজনের ধমক দেয় কিনা জোরে বলেন। কিন্তু একটু ভাবো না যে আমারও ডাকতেছে রে কবরের মাটি, ডাকতেছে কিনা কবরের মাটি তোমারও ডাকতেছে, সেইটুক চিন্তা করো না। তুমি একজনের ধমক দাও আর একজনের মাথায় লাঠি মারো, তোমারও কবরের মাটি ডাকতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন ফুরাইয়া যাবে গো, না দিন ফুরাইয়া যাবে, জবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গুনা দিন ফুরাইয়া যাবে, গুনা দিন ফুরাইয়া যাবে, জবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা।
কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে কান্দন। সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দিনটা গুনতে গুনতে ফুরাইয়া যাচ্ছে, কথা বলেন। একটা দিন যাইতেছে, একদিনকার হায়াত কমতেছে, আর একদিনকার মত আপনারা গাইতেছে। এটুকে কোনো মনে নাই? হে দুনিয়ার মা বোন গো, এটুক কেন খেয়াল করো না? এটা যদি মানুষ খেয়াল করতো যে আমার তো দিন গুনতে গুনতে ফুরাইয়া যাইতেছে, সেই মানুষ কোনোদিন এত অহংকার করতে পারতো না, কোনোদিন এত দেমাক করতে পারতো না। দুনিয়ার মা বোন গো, অজগবে কাউকে মাথায় লাঠি মারতে পারতো না, কাউকে ধমক দিতে পারতো না। যতই করে বাহাদুরি, আল্লাহ বাহাদুরি শেষ করতে পারে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে, কথা বলেন। হ্যাঁ আমার মা বোনরা, কিন্তু সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ সমস্ত সমস্ত হায়াত কেড়ে নিতে পারে, পারে কিনা? শক্তি কেড়ে নিতে পারে, আল্লাহ সব পারে, পারে কিনা? তাই আমরা রব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। রব্বুল আলামিন অপরাধীদের মুখ দেখিয়াই চিনতে পারবে, তার মাথার চুল পাও ধরিয়া টানিয়া হাজির করা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কি ধরবে? জোরে বলেন। মাথার চুল এবং পাও ধরিয়া হাজরাত দিনে হাজির করবেন আল্লাহ তাআলা। অপরাধীদের মুখ দেখিয়াই চিনতে পারবে। নাউজুবিল্লাহ মিন জালিম। হে দুনিয়ার মামুন, কিন্তু যে যে কর্ম করবে সেই কর্মের প্রতিফল তারই ভোগ করা লাগবে। আল্লাহ তাআলা আরো বলেন, হাজিহি জাহান্নামু লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন, হে অপরাধীরা, এহাই সেই দোজক যা অপরাধীরা অবিশ্বাস করতো, অবিশ্বাস করতো। কিন্তু আল্লাহ বলবেন, এহাই সেই দোজক যা অপরাধীরা অবিশ্বাস করতো। ওই অপরাধীদের আল্লাহ তাআলা দোজক দেখাবে, দেখালে কেউ সাহায্য করতে পারবে কি? পারবে না। দোজক দেখিয়া চিৎকার মারতে থাকবে, চিৎকার করলেও কোনো লাভ আছে? কোন ভাই বেরদা বন্ধু বান্ধবকে তোমার সঙ্গের সঙ্গী হবে কি? জোরে বলেন, হবে না। আল্লাহ আরো বলেন, ইয়া তুফুনা বাইনা ওয়া বাইনা হামিমিনান। আল্লাহ তাআলা ওই দোজখের ফুটন্ত গরম পানির মাঝখানে ওই অপরাধীদের ছেড়ে দেওয়া হবে, আর সেখানে তারা ছুটাছুটি করতে থাকবে। পাবে না এক কিনার, পাবে না ও কিনার, কোনো কুল কিনারা পাবে না। অপরাধীরা ওই দোজখের ফুটন্ত গরম পানির মাঝখানে শুধু ঘুরতেই থাকবে আর ছুটাছুটি করে বেড়াবে, তাতে কোনো লাভ হবে? জোরে বলেন, কোনো লাভ নাই।
খসে খসে পড়ে যাবে, হাড় হাড্ডি কোথাকার কোথায় চলে যাবে, আবার জীবিত করা হবে। এই রকম কিয়ামত পর্যন্ত দুনিয়ার বাবুন গো কবরটাই হবে। ওই কিয়ামতের প্রথম ধাপই হলেন কবর। কবরের মধ্যে সমস্ত কিছুর হিসাব দেওয়া লাগবে কিনা জোরে বলেন। কবরে গেলে আমাদের হিসাব, মার রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা, মুনকার নাকির আসিয়া তিনটা প্রশ্ন করবে। রব আমার আল্লাহ, ধর্ম আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই বলা হবে, ফেরেশতারা বলবে, রব তোমার আল্লাহ ঠিক আছে, সে রবের কতটুকু ইবাদত করেছো, রবের কথা কিভাবে তোমরা মেনেছো। দুনিয়ার মাবুন গো, যারা আজগবি মাথায় লাঠি মারে তারা কি রবের মানে? কথা বলেন। আল্লাহর যারা মানে, ইসলামের পক্ষে যারা চলে, তারা কোনোদিন আর একজনের মাথায় আর একজন লাঠি মারতে পারে কি জোরে বলেন। তার জন্যই রয়েছে ওই দোজখ, যার কথা আমি বললাম। সেই দোজখের ফুটন্ত গরম পানির মাঝখানে ছেড়ে দিবে। সেই দিন তোমার কেউ উদ্ধার করতে, কেউ সাহায্য করতেও পারবে এক সাহায্যকারী একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আপনার কেউ সাহায্য করতে সেই দিন পারবে না। তাই আমরা যত গুনাহ করে ফেলেছি, আমরা মাপ চাবো, ক্ষমা চাবো কার কাছে? এই জীবনে থাকতে থাকতে, দুনিয়ার মধ্যে থাকতে থাকতে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ হলেন তওবাকারী, তওবা কবুলকারী, এবং আমার রব্বুল আলামিন ক্ষমাকারী। আল্লাহ হলেন ইয়া গফুরুর রহিম, আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। আল্লাহ বলেন, বান্দারে যদি না বুঝে না শুনে, তোমরা না বুঝিয়া যদি তোমরা যদি উহুদ পাহাড় সমান, যদি তোমরা আসমান সমান গুনাহ করে ফেলা দাও, আল্লাহর কাছে যদি মাপ চাও, ক্ষমা চাও, আমার আল্লাহ আসমান সমান গুনাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। যারা বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু মাপ না চায়, ক্ষমা না চায় কবরের জবাব যাবে না, কবরের মধ্যে যাওয়া ঢোকা যাবে না। একদিন আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করছে। একটা বুজুর্গ স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে বলতেছেন, ভাই ওমর, আপনি কতদিন মৃত্যুবরণ করেছেন? ওমর বলতেছে, হযরত ওমর বলেন, আমার মৃত্যুর বয়স আজকে 12 বছর। সেই লোকটা বলতেছেন, ভাই ওমর, আপনি এই 12 বছরের মধ্যে আল্লাহ তাআলার কাছে কয়টি প্রশ্নের জবাব দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই 12 বছরের মধ্যে আমার আল্লাহর কাছে একটা প্রশ্নের জবাব দিতে দিতে আমার 12 বছর কেটে গেছে। এই মুহূর্তে একটা প্রশ্নের জবাব কেবল শেষ হলো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, হযরত ওমর, তার যদি একটা প্রশ্নের জবাব দিতে 12 বছর কেটে যায়, আপনার আমার প্রশ্নের জবাব কত বছর লাগবে? একটু চিন্তা করেন, একটু চিন্তা করে দেখেন। হযরত ওমর ফারুকের যদি একটা প্রশ্নের জবাব দিতে 12 বছর কেটে যায়, হে আমার ভাই সকলরা, বোন সকলরা শুনে নাও, আপনার আমার প্রশ্নের জবাব দিতে কত বছর কাটবে? হে আমার মা বোনেরা, কবরে গেলে আমাদের প্রশ্নের জবাব দেওয়া লাগবে, লাগবে কি না? ধর্ম আমার ইসলাম, ধর্ম আমার কি ইসলাম? কৃষ্ণ ফেরেশতারা বলবে, ধর্ম তোমার ইসলাম। আর ইসলামের পক্ষে যারা আছে, ইসলাম ধর্ম যারা মানে, তারা কোনোদিন কুকাম করতে, পাপের কাজ করতে, খারাপ কাজ করতে, হিংসা করতে, তারা কোনোদিন কোনো গীবত করতেও পারে না, আর একজনের মারতেও পারে। জোরে বলেন। আল্লাহর নবী, আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে 4টে কথা রেখে গেছেন। আমার আল্লাহ রাসূল বলেছিলেন, হে আমার বন্ধুগণরা শুনে নাও, কিন্তু আমার উম্মতরা তোমরা শুনে নাও, আল্লাহ ব্যতীত কাউকে ইবাদত করিও না। আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করিও না। কার কথা? আল্লাহ রাসূলের কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো, আল্লাহর নবী বলেছিলেন, মুসলমান হইয়া মুসলমানের ধন সম্পদ তোমরা কেউ ছিনিয়ে নিও না, জোর করে খেও না। 3 নাম্বার কথা হলো,
মুসলমান হইয়া মুসলমানের গায়ে তোমরা আঘাত করিও না এবং অত্যাচার করিও না। 4 নাম্বার কথা হলো আল্লাহ রাসূল বলেছিলেন যে মুসলমান হইয়া মুসলমানের হত্যা করিও না। কয়টা কথা বলেন? 4টা কথা। যে প্রথমে বলেছেন আল্লাহ ছাড়া কারোর ইবাদত করিও না। 2 নাম্বার কথা যে পরের ধন সম্পদ কেউ অপহরণ করিও না। 3 নাম্বারের কথা মুসলমান হয়ে মুসলমানের অত্যাচার করো না। 4 নাম্বার হলেন যে মুসলমান হইয়া তোমরা আর এক মুসলমানকে হত্যা করিও না। এ দুনিয়ার বাবুন গো সেই রাসূলের কথা কি শুনে? কথা বলেন। সেই রাসূলের কথা যারা না শোনে আর কবরে বেলায় কবি ধর্ম আমার কি? ধর্ম আমার ইসলাম। ইসলাম ধর্ম। ধর্ম তোমার ইসলাম মানতেছো, কিন্তু এই কয় কথা আগে দুনিয়াতে মানো। ঠিক কি বেঠিক কথা? তারপরে প্রশ্ন করা হবে আমার রব্বুকা, আমার দিনে কোন নবীকা, তোমার নবীকে। তখন বলবে নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই বলা হবে নবী আমার মুহাম্মদ, কিন্তু সেই নবীর অনুসরণ করার দরকার। সেই নবীজি যেভাবে চলেছে সেইভাবে চলার দরকার আছে কিনা জোরে বলেন। নবীজি যেভাবে যে পথে চলেছে আমার রাসূল কি কারোর মারধর করেছে? কথা বলেন। কারোর টাকা পয়সা ছিনিয়ে খাইছে? কারোর মনে কষ্ট, কারোর দুঃখ দিনাই যে দুঃখিনী ছিলেন, ওরে দুঃখিনীর পাশে আমার রাসূল দাঁড়ায়া যাতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহ, কালিমা লা ইলাহা